হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি একটা ভিডিও ক্লিপ করার জন্য প্রস্তুত হচ্ছি। আমি আজকে আছি আমার একদম প্রিয় জায়গা, যেখানে স্কুল লাইফে মন চাইলে একটু নদীর ধারে ঠান্ডা হাওয়া খাইতে চলে আসতাম এবং নিজেকে মনকে শান্ত করে নিয়ে আবার আমি বাড়ি ফিরে যেতাম। স্কুল শেষে ঠিক ফাঁকে এই জায়গাটা আমার প্রিয় জায়গা ছিল। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি ভিডিওর করে দেখুন। কিছুদিন আগেই ঠিক দুর্গাপুজোর বিসর্জনের পরপরেই এই নদীর ধারে জলটা নেমে চলে গেছে প্রায় একদম 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 প্রায় অনেকটা নিচে। কারণ এই এতটাই নিচে জল নেমে গেছে যে এই মুহূর্তে এখানে কিন্তু নৌকো দিয়ে পারাপার করা সম্ভব নয়। এটা একটা দুঃখজনক হতাশার ব্যাপার আমাদের কাছে। কিন্তু আজ থেকে 20 বছর আগে যখন আমরা স্কুল লাইফে পড়াশোনা করেছি, কোনো দিন আমাদেরকে এই সাঁকুর ওপর দিয়ে আমাদের হেঁটে যেতে হয়নি। প্রচণ্ড ঠান্ডার সময় শীতের দিকে তখন এই সাঁকু দিয়ে পারাপার করতাম, কিন্তু তার আগে পর্যন্ত আমরা এই নৌকায় চড়ে নৌকায় চেপে আমরা নদী পারাপার করতাম। এটা আমাদের খুব দুঃখের বিষয়, কিন্তু প্রকৃতির নিয়ম মানিয়ে নিতেই হবে। আপনি আমি চাইলেও কিছু করার নেই। কত কষ্ট করে দেখুন দাদারা সুন্দরভাবে এই যে সাঁকুর উপর দিয়ে আমরা বছরের পর আমরা পার হই। গাড়ি থেকে, মানুষ থেকে, সাইকেল থেকে, মোটর বাইক থেকে, সমস্ত ধরনের ভারী যানবাহন এই সাঁকুর উপর দিয়ে যায়। তাই এই বাঁশ দিয়ে তৈরি সাঁকুটাকে এতটাই মজবুত করে তোলা হয় যে আজ পর্যন্ত কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয়নি। আমি যতদূর জানি এত পরিশ্রম, এত কষ্ট করে এই দাদা ভাইরা তৈরি করছেন, খুব সুন্দর লাগছে। আর এইভাবেই ধীরে ধীরে একটা পর একটা বাঁশ দিয়ে, দড়ি দিয়ে বেঁধে আস্তে আস্তে এই সাঁকোটাকে তৈরি করা হবে, যেটা আগামী দিনে আমাদের নদীর এপার থেকে ওপার পারাপারের একটা সুন্দর যোগসূত্র তৈরি করবে। যদিও আমরা আশা রাখছি, অপেক্ষায় থাকছি যে খুব তাড়াতাড়ি এই পাশের সাঁকো হয়তো থাকবে না, কিন্তু এটা তেহট্ট মানুষের দীর্ঘদিনের একটা আশা। কবে সেই আশা পূর্ণ হবে, কবে সেই পাকা ব্রিজ হবে, কবে সেই পাকা সেতু হবে, আমরা নিজেরাও জানি না। কিন্তু আমাদের একমাত্র ভরসা, যাদেরকে আমি ভিডিও ক্যামেরাবন্দি করে দেখাচ্ছিলাম, এই দাদারা প্রতি বছর প্রচণ্ড পরিশ্রম করে, কষ্ট করে এই সাঁকো তৈরি করেন, এই একটা করে বাঁশ দিয়ে বেঁধে। আর যতদিন এই সাঁকো কমপ্লিট হচ্ছে, আমাদের এই নৌকো দেখছেন অনেকটা দূরে দিয়ে নৌকো যাচ্ছে, খুব কষ্ট করে, অনেক জল কমে গেছে, তাই খুব ধীরে ধীরে নৌকোগুলো যাচ্ছে। হয়তো 2-3 দিন যেতে পারবে, তারপরে এই সাঁকো তার মধ্যে রেডি হয়ে যাবে, তখন আমাদের এই সাঁকোর উপর দিয়ে যেতে হবে। তাই কি মনে হলো, পুরনো স্মৃতির জায়গায় চলে আসলাম, বাড়ি ফিরেছি কলকাতা থেকে। কী মনে হলো একবার দেখে আসি নদীটা কেমন আছে, নদীর জল কেমন আছে, মানুষ কীভাবে কী অবস্থায় পারাপার হচ্ছে। তাই বন্ধুরা, কেমন লাগলো বলবেন। আমার এই ছোট্ট শর্ট ভিডিওটা ইন্সপায়ার করবেন, যাতে এর থেকেও ভালো ভালো গ্রাম্য পরিবেশ, গ্রাম্য নদী, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর সব থেকে না বললেই নয়, খুব ভালো কথা, এই নদীর মাছ না একসময় আমরা খুব খেতাম, খুব টেস্টি হতো। কিন্তু এখন জলের অভাবে চাষি ভাইরা কী করছেন, মাঠে যে পাট আছে না, ওই পাট কেটে এখানে ওরা পচানোর জন্য, পাট গাছ পচানোর জন্য এখানে রেখে দিয়েছেন, যে কারণে জল দূষিত হচ্ছে। কিন্তু উপায় তো নেই, প্রশাসনের নজরে আসলে উপায় নেই, কী করা যাবে, তাদেরও তো দেখতে হবে। জল না পেলে পাট চাষ করবে কী করে, পাট পচাবে কোথায়, যে কারণে হয়তো বিশুদ্ধ জল দূষিত হচ্ছে, মাছ, অনেক জলের পানি মরে যাচ্ছে। যাই হোক, সেটা আমাদের ভবিষ্যতে নজরে রাখতে হবে, যাতে নদী খনন কার্য করা যায়, তার জন্য আমাদের আওয়াজ তুলতে হবে, প্রশাসনের নজরে আনতে হবে, সরকারের কাছে পৌঁছাতে হবে। কিন্তু যে উদ্দেশ্যে আজকে আমার আসা, এই সাঁকু, আমি কোনোদিন এই সাঁকু পার হয়েছি, বাট কোনোদিন কীভাবে তৈরি হয় এটা আমার চোখে পড়েনি, কোনোদিন আমি আসতেও পারিনি সেই সঠিক সময়ে। ঠিক এইভাবেই যে আপনারা এখন গ্যাপটা দেখছেন, এই ফাঁকা জায়গাটা দেখছেন, এই গ্যাপটা কিন্তু থাকবে না। এইভাবে একটা করে বাঁশ দিয়ে, দড়ি দিয়ে বাঁধতে এপার থেকে সুদূর ওপারে যে নৌকো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন ওপারে একটা নৌকো দাঁড়িয়ে আছে, ওই নৌকো কিছুক্ষণ পরে ছাড়বে, ওই নৌকোটা কিছুক্ষণ পর আবার এই পারে আসবে। যতক্ষণ ওই নৌকোটা না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এই পারে যে নৌকো দাঁড়িয়ে আছে, যে প্যাসেঞ্জার আছেন, ওই পারে যেতে পারবে না। ওখান থেকে ছাড়া শুরু হবে, স্টার্ট হবে, দেন কিছুক্ষণ পর এখানকার নৌকা ছাড়া হবে। তো সেই জন্যই এই সাঁকো আজকে আমার দেখতে আসা, খুব ভালো লাগছে দেখে। তাই আমি চাইলাম, শুধু আমি দেখলেই তো হবে না, আমি উপভোগ করলেই তো হবে না, সেই সঙ্গে আমি চাইছি আমার ফেসবুকে যত ফ্রেন্ডস আছেন, বাংলা এবং বাংলার বাইরে, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে, প্রত্যেককে আমার ভিডিওর মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে আমি চেষ্টা করলাম আমার এই গ্রাম বাংলার নদী পাড়ে যে সাঁকো তৈরি হয় তার একটা সুন্দর ভিডিও ফুটেজ তুলে ধরার জন্য। বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করবেন, চেষ্টা করব নেক্সট টাইম এর থেকে আমার আরও বেস্ট দেওয়ার। আই উইল ট্রাই টু মাই বেস্ট, লেভেল বেস্ট নেক্সট টাইম ইন ফিউচার।
প্লিজ কমেন্ট মি অ্যান্ড সাপোর্ট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং। বন্ধুরা খুব ভালো থেকো, বন্ধুরা খুব ভালো থাকবেন, ভালো থেকো, আমাকে ভালো রেখো এবং প্রচুর প্রচুর কমেন্ট চাই এই ভিডিওটা বানানোর জন্য। খুব ভালো লাগছে, আমার তো ইচ্ছাই করছে না ছাড়তে, কিন্তু আমাকে খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা করতে হবে। তবে আগামী দিন যখন সাঁকো পুরো কমপ্লিট হয়ে যাবে, আমি কথা দিচ্ছি আমি দেখাবো পূর্ণাঙ্গ সাঁকো কেমন থাকে, পুরোপুরি সাঁকো রূপ কেমন হয়। আর এই সেতু, যে বাঁশের তৈরি সেতু, যাকে আমরা গ্রাম বাংলায় বলে থাকি সাঁকো, অনেকেই জানে না সাঁকো কী জিনিস। এটা হচ্ছে সেতু, শুদ্ধ ভাষা। ওকে, টাটা বন্ধুরা, রাখছি, দেখা হবে, বাই।